ছাতার উপর নির্ভর পাশাপাশি দুটি গ্রাম, ছাতার উপর দাঁড়িয়েই গ্রামীণ অর্থনীতি। আজকে আমরা কথা বলবো দুটি গ্রামের অর্থনীতি ও মানুষের রুটি-রুজি সম্পর্কে। এ যেন রাতারাতি বদল বটে। কয়েক বছর আগে পর্যন্ত গ্রামীণ হাওড়ার বাগনান ব্লকের কাকটিয়া এবং মাসিয়ারা দুটি গ্রামের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, যেখানে বাড়ির অধিকাংশ পুরুষের পাশাপাশি কিছু অংশের মহিলারাও যুক্ত ছিল। বর্তমানে গ্রামের প্রায় 90% মানুষ ছাতার কাজের সঙ্গে যুক্ত, পুরুষদের পাশাপাশি মহিলারাও। গ্রামের মানুষ কিভাবে চাষবাস ছেড়ে এই ছাতার কাজ পেল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। স্থানীয়দের কথায় জানা যায়, কয়েক বছর আগে গ্রামের কয়েকজন যুবক কলকাতা থেকে ছাতা তৈরির কাজ শিখে গ্রামে ফিরে নিজেরা ব্যবসা শুরু করে। তাদের কাছেই গ্রামের পুরুষ মহিলা ছাতার কাজ শেখে। তারপর ধীরে ধীরে চাষবাসের কাজ ছেড়ে ছাতার কাজে যুক্ত হয় গ্রামের মানুষ। বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই ছাতার কাজের সঙ্গে যুক্ত। গ্রামের মহিলারা ছাতার কাজ করে বর্তমানে স্বনির্ভর হয়েছে। গ্রামের বাড়ি বাড়ি চলছে ছাতা তৈরির কাজ। মোটামুটি আমরা যেমন শিখেছি 3 বছর করে টাইম লেগেছে। লেডিস দিকে শেখাতে বেশি দিন টাইম লাগে না। এখন লেডিস দিকে 1 মাস টাইম লেগেছে, 1.5 মাস টাইম লেগেছে। আপনার কতটুকু করে কাজ করতে পারেন? মোটামুটি ধরুন অনেক যাদের হাত চালু, মানে যারা ভালো শিখে গেছে তারা হচ্ছে 5 ডজন 7 ডজন কাজ করছে, যারা কম শিখে 1 ডজন 2 ডজন। মোটামুটি পার ডে একটা লেডিস যদি ভালো যেটা কাজ করে ধরুন মোটামুটি 300 টাকা 350 400 টাকা ইনকাম করে। ছেলেদের ক্ষেত্রে ধরুন 600 টাকা 500 টাকা 450 টাকা যেমন। মানে আগে তো কোনো কাজই ছিল না, হ্যাঁ, সব বেকার, সব বাড়িতে বসেই থাক লেডিসরা। আজকে লেডিসরা কাজ পাচ্ছে, তাদের নিজেদের হাত খরচা চালাতে পারছে, সংসারে কিছু কেনাকাটি করতে পারছে। কোন কাজটা বলতে এই তো কুলপি টাকাটা করছি, এরপর ভেতরে মাছের দিয়াটাও আছে, ওটাও কুলপি টাকা বলে। হ্যাঁ, এটাকে কুলপি টাকা বলে। এই ছাতাটা কতদিন করছি বলতে এই 2 বছর ধরে করছি আর কি। 2 বছর। কোথা থেকে শিখেছেন? এখানেই শিখেছি। কতক্ষণ সময় পান? তখন পাই আর কি করি, অথচ বাচ্চা আছে। এই দুপুরবেলাটা ঘুমালে গিয়ে বসলাম, হয়তো একটু সময় পাই, ততটুকু সময় পারবো না। এই ধরুন দুপুরবেলা এখন বসলাম, এবার তারপরে আবার বৈকালে উঠে কাজ সারলাম, আবার সন্ধ্যেবেলা একটু বসলাম। হ্যাঁ, তবু ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে। সারাদিনে আমি আপাতত 2 ডজন করে করি। 1 ডজন করলে কত টাকা পান? 1 ডজন করলে এরকম ছাতা সেরকম রেট। আচ্ছা। এই ফোল্ডিং ছাতা 21 টাকা না কত টাকা, যেটা আমি ঠিক জানিনি। আচ্ছা। মানে যেরকম ছাতা সেরকম রেট। ত্রিপল, ফোল্ডিং, জালিমাল, বাঁশ, কটনের। কতদিন ধরে কাজ শুরু? 9 বছর। কোথা থেকে কাজ শিখে? কলকাতা থেকে। আগে কাজ যেতেন? কতদিন ওখানে কাজ করেছেন? ওখানে 6 বছর কাজ করেছি। তারপর দেশে এখানে কাজ করছেন। আপনার কি কারিগর রয়েছে? কারিগর আছে। কীভাবে কাজটা করেন? মানে অর্ডার তোলেন, কাছে মাল কোথা থেকে নিয়ে আসেন, কীভাবে? আমরা তো লেবার জবে কাজ করি। লেবার জব। মানে কীভাবে কাজটা পান করবেন? কলকাতা পার্টিরা আছে, ওদের কাজে মাল আনি, কিছু মাল নিজেরাও কিনে করি।